দরজা খুলে দেখ তোরে হাবল এসেছে, দরজা খুলে দেখ মাতার হাবল এসেছে। তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার ভাবি কিছু ঘুরান দে। আগে দরজা খুলে দেখ কুণ্ডলাই হাবল এসেছে, দরজা খুলে দেখ কুণ্ডলাই হাবল এসেছে। ঠিক নাই, তোর বেটটা আছে নাই, সেই শালো কালো বাঁঠা এসেছে। খবরদার বললো না, কুণ্ডলার লোকগুলোর কালীতলায় দিকে চুটিয়ে দেবে, শেষকালে পাঁটা ছটপট করে মরিয়ে যাবে। কি বলছি? ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। আমার ছেলে। মুখ সামলে কথা বলবি, মুখ সামলে কথা বলবি। আমার ছেলে বলবি না, ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, মায়ের পেট থেকে বেরোলি অঙ্গনারীতে চলে গেছে, তারপর আবার কন্ট্রোলে 5 কেজি চাল, তাহলে মাল পঞ্চায়েতের। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছি নাকি? না না, তোরা আধার লিঙ্ক করছে ঠান্ডায়। সোনা বলিস না, কুণ্ডলার মেয়েগুলা কানে করে ঝুলিয়ে মেরে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মরে যাবো। এ মানিক লয় খানিক রে, না তোর ধন লয়, আমি বাবার ধন। লোকে বাবারই নাম করে, তোর নাম করে, আমি বাবার ধন। সকালবেলা উঠে যে চলে গেলে, হ্যাঁ, আর তোর পেছন পেছন তোর বাবাও চলে গেল, সেই নামও পড়াই চলে গেছিল, এক পেট মদ গিলে চলে এসেছে। আজকেও মদ খেয়েছে? ওরে মেলার দিন কদিনও মদ খেয়ে মুজে যাবে রে। আরে সে শালু কই রে? বাবারে কি মার মারছে, কি ঝগড়া করছে রে, তোকে মেরে দে। ওরে বাবা রে, মেজা করে পিঠে আলুর ভেলি কাটা করে দিয়েছে। আরে সে কই রে, কই? বুঝো দইয়া করে সারদায় ঢুকে গিয়েছে, একেবারে রাখো তৈরি সারদা। তোকে তখনই বলেছিলাম ওই বাবাকে বিষ দিয়ে মেরে দে। তোর বাবাকে যদি আমি বিষ দিয়ে মেরে দিই, তাহলে কাকে বাবা বলে ডাকবি? বাবার এই কুণ্ডলের বাবার অভাব আছে? কুণ্ডলাতে কে বাবা রে? ওই যে রজত ঘুরিয়ে বেড়াইছে বাবা হবার লেগে। এই রজত ঘুরিয়ে বেড়াইছে, ওর বিয়ে হয় নাই, বাবা হবার লেগে ঘুরিয়ে বেড়াইছে। রজত কে হয় জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই তো বলছে আমি আই বড় ছেলে বাবা হবার লেগে ঘুরিয়ে বেড়াই। আরে ও শয়তানকে বসা রে, শয়তান লোক কোথাকার। বল, আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাবা, পেদানি খাবা আমার বাবা। বাবা ছিড়ি কত রাখো মারে, ওর জন্য মান সম্মান থাকছে না রে। বাবা কি হয়েছে? ওরে গোটা গায়ে কুণ্ডলের লোকে আমাকে বলছে, বাবা? রাস্তা দিয়ে গেলি বলে এই মাতালের বেটা, এই মান সম্মান থাকছে না রে। তাই নাকি বাবা? হ্যাঁ, প্রধান ধরেছে আমাকে, বলছে তোর বাপাকেও পেতাবো তোকেও পেতাবো। তাহলে বাবার জন্য তোকেও মারবে তো? কত বড় শয়তান লোক দেখ দেখনি। হ্যালো মুখ দেখো, মুখ দেখো, এই দেখো হ্যালো হনু মুখ কোথাকা। হাবল, এই ওরে বেটা, হ্যাঁ বেটা,
বেটা মদ যারা খায় হ্যাঁ, হ্যাঁ, তারা মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় হ্যাঁ, এই এলাকার হ্যাঁ, সব জমিগুলা আমার। জমিদারের বেটা 5 কেজি চাল লইলে কন্ট্রোল থেকে 5 কেজি চাল আসে তবে ভাত জোটে। আর এই জমিগুলো সব ওর। হ্যাঁ। বাবা গো, বাবা উরে বাবা, শালা মুখে মনে হচ্ছে কুকুরে হেঁকে দেখো, কি দুর্গন্ধ রে। বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। বল বাবা মদের জন্য যত অশান্তি বাবা। মদের লেগে? হ্যাঁ বাবা মদ খেও না। ওরে হ্যাঁ? মদ যে খেয়েছে আর এখানে যত আছে হ্যাঁ, হ্যাঁ, তারা মদের মর্ম জানে। মদ কি জিনিস হ্যাঁ, তুই যদি 1 কাপ খেয়ে আমার সামনে দেখাস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ আমার মাথায় হাত দিয়ে বলো। আয় দে, তোমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই ছেলে হইতে আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। সত্যি? হ্যাঁ সত্যি। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ দে। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ, হ্যাঁ, তুই ছেলে হইতে মদ খেতে খাস, হ্যাঁ। আমি মদ খাবো না। খাবে না? খাবো না। 3 সত্যি করে বলছো? শোন, তুই যদি ছেলে হয়ে আমার সামনে মদ খেতে খাস, হ্যাঁ, হ্যাঁ। 3 সত্যি করে বললাম, হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে মদ আমি আর খাবো না, খাবো না, খাবো না। এ আবল, ও তোর বাবা দিব্যি করেছে বলে মদ খাবি তুই? ওরে মাতালটা জিদের মাথায় ছেড়ে দিতে পারে। এ বাবা সত্যি খাবে না তো? খাবো না। ওরে মদ খেলে নেশা। নেশা হয় রে। এ নেশা হয় না রে। কেন রে? এ মাতালদের বদমাশি বুদ্ধি। বদমাইশি বুদ্ধি? হ্যাঁ, মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির ভেতর লুকিয়ে নিয়ে আই দিয়ে, হয় বাঁশ তলায়, না হয় গুয়াদারে, না হয় ভাগারে, না নদীর গাবাই যা। বসে বসে খাবে। বলবে ওই তো মাস্টার আসছে, লুকু লুকু লুকু। আর যেই মদ খাওয়া হয়ে যাবে, হ্যাঁ। যদি বলা হয় ওই মাস্টার আসছে, তবে আমার ইয়ের মাস্টার খেয়ে দিয়ে বলবো আমার ইয়ের মাস্টার। কত মাস্টার দেখলাম। তাই বলবে? হ্যাঁ, আর যে মেয়ে ছেলে দেখবে হ্যাঁ। তখন মাতাল। কত গান ধরবে, তুমি জানো আমি জানি, হ্যাঁ? কেউ তো জানে না। আবার কোথায় শিখলি রে? যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর সালা মাতাল সোজা। পুলিশ দেখলে মাতালের পা সোজা হয়ে যাবে। তাহলে ওটা বদমাশি বুদ্ধি লাই। কি জানি বাবা? তাহলে মদ খেয়ে নেশা হয় না, সব বদমাশি। হ্যাঁ। আরে আমার বাবা হ্যাঁ। সেদিন মেয়েগুলো ঘাটে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখছিবে। ছি, 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 তাহলে ছি। কত বড় শয়তান বোঝো। ওরে অসভ্য লোক রে, অসভ্য লোক। মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ বাবা। এ মদ খেয়ে আমি এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? হ্যাঁ গো। এই হাবল সব তো খাবি না, আমি তোর বাবা, আমাকে রাখবি। ওরে ওরে যা। ওরে মাই কি গন্ধ রে। যা। ই খাই কি করে রে? এ মা জ্বলে গেল, আমার ছেলে বুঝছে এ মা বুক জ্বলে গেল। না, খাবো রে। এ, তরকারি দে, তরকারি। ওরে রান্নায় চাপিনি, তরকারি কোথায় পাবো? তোর বাবা এসে ঝগড়া করছে। তরকারি নাই? না। তাহলে নুন দে, নুন দে। এ, নুন নিয়ে কি হবে? ওরে মা জ্বলে গেল রে। হাবল বাবা পড়ে যাবি, পড়ে যাবি। বাবা কি বাবা? বাবে দারুণ জিনিস গো। দেখ, আমি বলেছিলাম না যে মদ ভালো জিনিস। বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। ওই বুড়ি মেয়ে আই বড় লাগছে গো। ওরে হাবল, আর মদ খাস না রে, আর মদ খাস না। তো বকেই না বুড়। ওরে ওরে আমি তোর মা রে। এ মাতালদের আবার মা বোন আছে নাকি? যা, মাতালদের মা বোন আছে। যা, 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 যা। ও হাবল সব হাবল, ছি, 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 ছি। বাবা বাবা। বাবা মদ দারুণ জিনিস গো। আরে হাবল, বাবা তোমার ছেলে হয়ে হ্যাঁ, তোর মাথায় দিব্যি করে আমি কথা দিয়েছিলাম হ্যাঁ, যে তুই 1 কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর মদ খাবো না। হ্যাঁ, তাই তুই যখন ছেলে হয়ে হ্যাঁ। আমার সামনে মদ খেয়ে দেখাইলি, আচ্ছা। তাই আজ থেকে আমি তোর বাবা মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুই ছেড়ে দিলাম? হ্যাঁ, আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, যা, ধরে নিলাম। যা, যা, যা। কি বলছিস? ও তুমি মরে গেলে জমি মালিকা,
বাবা তুমি একমাত্র ছেলে, এই বাড়ির মালিক কে? তুমি মালিক। হ্যাঁ, তাহলে আমি যদি জমির মালিক হয়, বাড়ির মালিক হয়, হ্যাঁ। তাহলে তুমি মদ ছেড়ে দিলে মদের মালিক কে হবে? আমি তো হবো নাকি? বাবা কি রে বাবা, কেন বাবা? বাবা এ মদ দারুণ নেই বাবা, মারে মা। বাবা কি হয়েছে বাবা? বাবা 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 এগো বাবা গো মদ খাও মদ। বাবা বাবা মদ। আরে আরো মদ খাবি? হ্যাঁ বাবা। বাবা কি বাবা? এই মদের গায়ে কি লেখা আছে? বাবা হ্যাঁ আমি তো এত মূর্খ সূর্খ মানুষ বুঝি না, হ্যাঁ। ইংরেজি লেখা জে ডি। জেডি কথার মানে জানো? না বাবা তা জানি না। জে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাকাল, কি গো? আমরা মূর্খ হলেও বুঝছি হ্যাঁ জানুয়ারি ইংরেজি প্রথম মাস হ্যাঁ। আর ডিসেম্বর শেষ মাস, হ্যাঁ। তো গোটা বছর খাবি। তাই তো লিখেছে জানুয়ারি থেকে ডিসেম্বর সারা বছর খাও, বাদ দেবো না। বাবা কি রে বাবা এক বোতল মদের দাম কত বাবা? বাবা? বাবা ব্ল্যাক আলিচে 180 হ্যাঁ নাকি? আর কাউন্টারে হ্যাঁ 200। শালা আলুর বেলায় দাম নাই, ধানের বেলায় দাম নাই, মদের বেলায় এত দাম কেন বলদিনি? ওই 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 তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতালের জন্য নয়, তবে আমাদের ইউনিয়ন নাই তাই। এই মাতালের কোনো ইউনিয়ন নাই। এই এই মাতাল দরবার ইউনিয়ন। এই একটা মাস্টারের গায়ে হাত দাও গা, সমস্ত স্কুল বন্ধ। তাহলে ওদের ইউনিয়ন আছে। আছে একটা বাসের খালাসি ঘাড়ে হাত দাও গা, বাস বন্ধ। হয়ে যায় একটা টোটোওয়ালাকে মারো গা, টোটোওয়ালা বন্ধ। বন্ধ। আর মাতাল দেখি যে একটা মাতাল মারা একটা বল সারা বেশ হয়ে গেছে। তাহলে মাতালের কোনো ইউনিয়ন নাই। আরে মাতাল দরবার কি ইউনিয়ন থাকবে? ওই জন্যই তো মদের দাম বেড়ে গেছে। লকডাউনের পর সব থেকে কোন দোকান আগে খুলেছে? যা বাবা তুই বলবি না গঙ্গা, হ্যাঁ, আগে মদের দোকান খুলেছে। তাহলে মাতালরাই এগু পশ্চিম বাংলা চালাইছে, আর মদের দাম বেড়ে যাবে। বাবা কিরে? আমি যখন মদ খাওয়া ধরেছি, হ্যাঁ। আজ থেকে আমরা যত মাতালাই নামবো আন্দোলনে। এ বাগাল, ও, মাতালরা আন্দোলন নামবে। হ্যাঁ, বাবা আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছি বেটা। আমরা 5 কেজি চাল নেবো না, আটাও নেবো না। না 5 বোতল করে মদ নেবো। হ্যাঁ। আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা মদ, আরো খাবি? বাবা মদ খাও বাবা। আরো খাবি? হ্যাঁ বাবা মদ খাও। হ্যাঁ, আমাদের এলাকার লোক কুটুমজন আছে, সবাই মদ খেয়েছে, আর তুই আমার একমাত্র ছেলে, তুই মদ পাবি না? দাঁড়া আমি মদের ব্যবস্থা করছি। দাঁড়া। এ গঙ্গা, এই গঙ্গা, আমল তুই মারে। তোমার হয়ে বলছি। আমার হয়তো বলতে হবে না। বেড়াও এ গঙ্গা, গঙ্গা। হ্যাঁ তুমি বলো। লক্ষ্মী ভান্ডারের হ্যাঁ হ্যাঁ 1000 টাকা তুলেছিস, হ্যাঁ 500 টাকা নিয়ে আমি ভোরবেলায় গেছি, হ্যাঁ। আর 5 টাকা তোর কাছে আছে। 5 টাকা দে, আমার ছেলে মদ খাবে। বাবা মদ লইলে দেহ ঠান্ডা হয়ে যাবে বাবা, হাত পা কালিয়ে যাবে বাবা। তুমি না বলে 500 টাকা সকালবেলা বের করে নিয়ে
গেছো হ্যাঁ। আমি কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে ওই টাকাটা আমি তুলে নিলাম 1000 টাকা বাড়িতে কত কুটুমজন এসেছে তাদেরকে খাওয়াতে হবে আর তুমি না বলে 500 টাকা নিয়ে চলে গেছো বল কি বলছে? এ কুটুমকে খাবি আর 500 টাকা আছে আর ছেলেকে দিবি না? না তুই আমার মা নয়, শত্রু। তুই আমার ছেলে না তুই আমার শত্রু তুই শত্রু। আমি শত্রু বল বাবা, বাবা আমি- তুমি মাকে ছেড়ে দাও, হ্যাঁ? দিয়ে আবার বিয়ে করো। এমন মেয়ে বিয়ে করবা, হ্যাঁ। এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরোয়। ছি, 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 ছি। হ্যাঁ ছেলেটাকে মাতাল করে দিল গো হ্যাঁ, মদ খাই মাতাল করে দিল তো বকিস না বোন। বুঝলো রে? এই, এই, আমার বাবা, আমি মদ খেতে পারি, এটা বলো অরিজিনাল ছেলে। হ্যাঁ, ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। এই শো, বাবা। ওরে তা লয় রে, ওইটা আমাদের চুল নেই, বংশগত। এই, বাবা মদ। দাদা ব্যবস্থা করছি। মদ মদ করে পাগল হয়ে গেছে মদ মদ এ গঙ্গা, গেলো কথা বাড়াই না। বাড়াই না। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে গেলে মদ পাবো না। কি সর্বনাশ হবে রে, বন্ধ হয়ে গেছে। বলো। ওরে বাগা তুই থাম ভালো রে। হবে ভালো হবে হ্যাঁ? রাত হয়ে গেলে মদের দোকান বন্ধ হয়ে যাবে আমাকে টাকা দিতে হবে না তোমাদের মদও খেতে হবে হ্যাঁ, হ্যাঁ? ওই কুটুমকে খাওয়াবি, হ্যাঁ কুটুমদেরকে পোল্ট্রি খাওয়াবো মুরগি নিয়ে এসে কুটুমকে খাওয়াবি। মাংস ভালো করে এ গঙ্গা, টাকা রাখ দে। বলো তো টাকা দেবো না টাকা দিবি না? এই, লক্ষ্মী ভান্ডারের টাকা তুই কামালিক নাকি? আমি মালিক আমি তুলে নিয়ে এই, ভোটার কার্ডে কার আগে নাম? কেন ভোটার কার্ডে তোর বাবার আগে নাম স্বামীর নাম আগে, হ্যাঁ তারপরে রেশন কার্ডে, কেন তোর বাবার নাম প্যান কার্ডে, তোর বাবার নাম তারপর স্বাস্থ্য হাতি। কি বাগা স্বাস্থ্য হাতি নয় রে, তবে স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী। অত মদ গেলে তো কত বড় এই সবেই বাবার নাম, তো বাবাকে আগে ফেলে দে দিয়ে তুলে। এমনি তো তোর বাবা আমাকে না বলে 500 টাকা বের করে হ্যাঁ। মদ গিলে এসেছে আর 500 টাকা আছে ওই কুটুম এসেছে তাদেরকে খাওয়াবো ওই 500 টাকা তাকে আমি দেব না টাকা দিবি না? না দেব না আমার পরম দিন আমার একটা ছেলে মদ পেছে না, মদ কিন্তু টাকা টাকা দেবো তো দিবি না? না দেব না এ হারাম জাদি, আরাম জাদি। আমল এই, তোমাকে তো শিখছি। এই, মাতালের ছেলে মাতাল হয়ে গেছে, তা মাতালের ছেলের মুখে ভদ্র ভাষা বাবা। মাতালের ছেলে মাতালি হবে আর এই ভাষায় বেরোবে। এই চপ। এই, তোর মাকে যা বলার আমি বলছি, হ্যাঁ, বল। তোর মুচ্ছুদি করার দরকার নেই। বলো। এ গঙ্গা, ছেলেটা আমার মদ পেছে না, আরো আমার ছেলে বয়সে 5টা ছেলে মদ খেয়েছে, টাকা দে। বললেন তো একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না টাকা দেব না মদ গিলতে আর কোনো কথা আছে টাকা দিবি না? না দেব না দিবি না? না দেব না টাকা টাকা 500 টাকা দেব না আমি টাকা দেব বাবা, বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। বাবা কালো পুলিশ। দিদি না বাবা, কালো পুলিশ। হালা সেবিক পুলিশ, খাকি পুলিশ, এ আবার কালো পুলিশ। বাবা পালিয়ে এসো, পুলিশ। ওরা দুজনে মিলে আমাকে কি মার মারছে রে বাবা পুলিশ। এ বল, বাবা গো। পুলিশ লয় রে। কে গো? ওরে, এই যে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ? মানে আমার শালি, হ্যাঁ? তোর মাসি রে। হাবল আরে, আমাকে চিনতে পারলি না আমি তোর মাসি রে আরে মাসি। হ্যাঁ রে ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিৎ করে ফেলে বসিয়ে দিলি। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি। বেশ করেছে মেরেছে তুমি আমার দিদিকে মারলে কেন হাবল তোর মাকে মারলি কেন তুই কিসের জন্য মারলি রে কিসের জন্য মারলি তোর তুই মেরেছিস এই আমার একমাত্র ছেলে গায়ে হাত। হাত দিলে কি করবে হাত
পছন্দ নাই তো বললেই পারতে। বাবা তুমি কই ভাই? আমার পুলে পুলে মেয়ের ভাই, আমার ভাই বেরিয়ে গেছে। এই, কেমন দিয়েছি তোমাকে? দিলাম, এত বড় সাহস এত বড় সাহস? দিলাম। আমাদের পুজোর দিনে আমার ঘরে ঢুকে আমার একমাত্র ছেলে গায়ে হাত। বেশ করেছি। এই শালে! এই শালি! এই, বাবার 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 শালি, বাবাকে মারতে আসছিস? বেশ করেছি, বেশি বকবি না। কি করবি? বেশি বকলে না। বাবা তোমার শালি তোমাকে মারছে, তুমি পারছো না? তোমার শালিকে চুপ 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 করাইছে, চুপ করাইতে পারছো না? চুপ করি দাও। ওরে কি মদ খাইছে দেখ কেমন উল্টো। এই শালে! বাবার বাবা বলছে তো বাবা, বুঝতে বাবা শালি কি বলো কি? অত যদি দিদির প্রতি দরদ, এটা কি হয়েছে? আর দিদি যে টাকা নিচ্ছে লক্ষ্মী ভান্ডারে, হ্যাঁ, সেটা মালিক কে? কেন দিদির টাকা? হ্যাঁ? দিদি মালিক। হ্যাঁ রে, ঠিকই তো বলেছি। বাবরে অফিসার এলো, হ্যাঁ, আমার দিদিরই টাকা। চশমা চকি। বল, উল্টোপাল্টা কথা বলবি না, তোর মাসে হয় আমি। ও মাসে কিসের মাসে? তোর বাবা মায়ের টাকা। বাবা মাসিকে বিয়ে করলে ভাই থাকো, মাসি কেমন সাদা ভগ হুকি। ওরে বাগাল আমার চুরি উঠে গেছে, আর তোর বাসা গেছে না। আর মা তো শোন, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। তুই জানিস হ্যাঁ, সব জায়গায় বাবার আগে নাম, তাহলে বাবা পাবে না মা পাবে? পাবে? তাও দেবে না। দিবি না? না। হ্যাঁ দিবি না বলে হবে নাকি? আরে হাবল, কে রে? তোর টাকার দরকার, আমি তোর মাসে হই। হ্যাঁ। তোর কত টাকার বল, লাগবে আমাকে বল। বাবা শুধু আমাকে আমি বল রে। হাবল মদ খাবো, খাবল খাবো। আমি হাবল মদ খাবো, খাবল খাবো। শোন, বাবা তোর মাসি কলকাতায় থাকে হ্যাঁ নাকি? এসি রুমে, হ্যাঁ নাকি? ওই যে রংটা সাদা, হ্যাঁ। টাকা দিচ্ছে বেশি করে নিলে। আরে কত লাগবে শুধু আমাকে বল, যা লাগবে তাই দেবো তোকে। বাবরে সাদা মাসির চেহারা দেখো, আর ওই দেখো কুচি মা হয় না, বলতে হয় না। মুখ দেখলে হাগা চাপছি। দেখলি? এ আমার মা শত্রু, তুই আমার শত্রু। ছেলের মুখে মদ দিচ্ছে না সে মা গো। এই, কুণ্ডলার মেয়েগুলো আপনারাই বললো, কালো মাসি বলছে দেখো, বলছে হ্যাঁ তোর মায়ের মতো অত বৈধ মেয়ে নাই, হ্যাঁ ঘাটে বাসন চুরি করে ও। আরে তুই কি রকম ছেলে জন্ম দিয়েছিস দিদি? হ্যাঁ? আরে ওই ছেলে যদি আমি যদি জানতাম হ্যাঁ। যে ওই রকম ছেলে আমার হবে, হ্যাঁ। আর হবার পরে এত সোলাই হ্যাঁ। নিয়ে গিয়ে মুখে নুন দিয়ে মেরে দিতাম। ঠিকই করছিস। তুই যখন মা জানলে, হ্যাঁ। আমি যখন 9 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ, কি তোর করতিস? লাড়ি ভুঁড়ি টেনে বার করে মেরে দিতাম, এ হাবল, তোকে সিজার করতে দিতাম না। তুই বল কত লাগবে আমার কাছে টাকা? মাসি বল কত লাগবে আগে? বাবা মাসি দেখ না দিদি, কি করিস? এ মাসি বল কত লাগবে তাড়াতাড়ি বল। হ্যাঁ, কত বাবা লাগবে বল। বাবা কত নেবো? শোন, সারা রাতটা পার করতে হবে, আমাদের মেলা চলছে। দু বাপ বেটা দু বোতলে দাম নিলে 2 বোতল হবে, তো কত নিবি? 2 বোতল হবে। তো কত নিবি? দুটো মদের দোকানে দাম লিলি নিয়ে দিয়ে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো, দিয়ে মুখ লাগিয়ে বসে থাকবো। সারা রাতে বেরোবার দরকার হবে না। নিলে, নিলে। হ্যাঁ, হ্যাঁ, আরে টাকা নিয়ে কি করবি তুই? হ্যাঁ, যা, যা, মদ খাবে না? মদ খেতে নাই। হ্যাঁ তুই জানি খেতে নাই। খালি মদ খাবো, খালি মদ খাবো। মদ বল খাবো। দিদি, এই ছেলেরাতে স্বামীরাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তুই আমার কাছে গিয়ে থাকবি চ। না রে, স্বামী ছেলে যতই মারুক, তবু তো ছেলে আমাকে মা বলে এ ডাকে। হাবল, তোকে আমি মা বলবো না। হাবল, শোন, তুই 5টা না 10টা নেই, আমার একটা মাত্র ছেলে, আর তোর গায়ে হাত। না নেমন্ত নেই, মাকে ঢুকেছে। এই দিদি অলি, এই দিদি অলি, অত যদি দিদির প্রতি দরদ, তো দিদির হয়ে লক্ষ্মী ভানের টাকাটা আমার ছেড়ে ফেল দে, নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে হাঁটাও। এই, কি বলছো তুমি? এই, 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 তো হাবল তুই আমাকে গালি দিচ্ছিস? দিদির প্রতি যদি অত দরদ, তাহলে দিদিকে সরিয়ে দিয়ে তুই বাবাকে বিয়ে করে থেকে যাও। ওরা মদ খাইছে দেখ
যাচ্ছে না, উল্টো পাল্টা কথা বলছো। যা 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 এই, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যা। আর হাবল তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? ও তারা বেশ, আমি চলে যে মা যাচ্ছি। মদ দেয় না ছেলেকে সে মা গো, সে ডাইনি রাক্ষসী। হ্যাঁ, তাই হবে। ওই হয়ে তোর কাছে আমি বেঁচে থাকবো। শোন, আমি চলে যাচ্ছি, যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। কে? যদি কোনোদিন শুনি হ্যাঁ তোর বাবা মরে গেছে, হ্যাঁ। তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। ছাড়ি বালাই চাবড়া ষষ্ঠী, আমার বাবা মরবে ছাড়ি বালাই ষষ্ঠী ষষ্ঠী, আমার সোনা বাবা গো। বাবা মরবে কেন? তুই মর, হ্যাঁ, তোর বোন মরুক, তোর বেটা মরুক। কি গো? বাগাল ওর বেটা তো তুই রে। না, আমি ওর বেটা হইতে পারলাম না। শোন হাবল, যা, যা, যা। গাড়ি যখন দিলি তোরা বাপ বেটা মিলে আমি চলে যাচ্ছি। যা যা এই যাওয়াই আমার কিন্তু শেষ যাওয়া। যা। এই ভিটেতে আমি আর কোনোদিন পা রাখতে পারবো না। যা 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 যা। বাবা মাসি আছে, এসে তো কি মনে হয়েছে বলতো কি? গরম তো খাচ্ছে। যা যা যা, মনে হয়েছে। ও বাবা গো, মাসি ঢুকেছে তো মনে হচ্ছে আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি। ও বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি। এ মাদি ভালুক চশমা চোখে আমাদের বাড়ি এসেছে, আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি। হ্যাঁ হাবল, আমি ভালো। হ্যাঁ, আমি ভালো। তোকে ভালুকের মতো লাগছে কালো পাড়া। কিছু লাগবে না। যা 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 যা। বাবা রে, চলছে তো দেখো, মনে হচ্ছে মাছটা ফেলতাম মাঝি। যা 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 যা। শয়তান মেয়ে ছেলে কোথাকার, ওইরকম কত দেখা গেল। যা। দেখো তো বাবাকে কি করবে? কে করবে? বাবার গায়ে হাত দিবি নাকি? হ্যাঁ হাবল, তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি দেখ। বাবা বাবা বাবা, মাসি তোমাকে ল্যাংটো করে দিয়েছে। এইবার রাম জানে মাসি তোমাকে ল্যাংটো করতে করলো কি করে, কে জানে কে জানে। বাবা বাবা, ধুতি খুলে দাও, লটা বর্তি দরকার নাই। ওরে বাগাল, হ্যাঁ? ধুতিলে খুলে দেবো। হ্যাঁ। আন্ডার প্যান্টে তোলে আর কিছু নাই। ও আন্ডারপ্যান্ট পরার দরকার নেই, তোমার বয়স হয়ে গেছে, আর লড়ালড়ির ব্যবস্থা নেই। আমাকে কি বলতে বল। বাবা না বাবা। বাবা গো, কি রে? বাবা বাবা খিদে লেগেছে, বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ বাবা। শোনা বল। বাবা গো, খিদে লেগেছে। আরে তোর মাকে তো মদের নেশে তাড়ি ফেলেছি। বাবা তাহলে শোন, আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, দিয়ে নিয়ে ওই লটকন দোকানে হ্যাঁ। যে কাল পয়সা দেবো বুঝে হ্যাঁ। চাল ডাল নিচে আসছে, তো রান্না চাপিয়ে দে। প্রশান্তর মঙ্গলায় দোকানে ফেরিতে নিয়েছো। আমি চাইলে আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ আমি তো বাবা। না বিষ খাও গা। বাবা এ, আমি তো বাবা রে। বাবা গো, কি রে? আমার কি মনে হয়েছে জানো? কি মনে হয়? আমার একটা ওই যে ধার করার দরকার নাই। কি করবি? ওই আমার মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না? এবার ঘাট তোর কানে মার হয় না কেন? বাগাল কোথাকার। ওইটুকু জেডি মদের দাম হচ্ছে হ্যাঁ। 160 টাকা। হ্যাঁ। আর অত টাকা যদি গাছের পাতা 100 টাকা হয়ে যাবে, এত টাকা তুই কি করতিস? এই, ওই পাইটা আমার দোকানে দিয়ে দিতাম। পেট ভরে খাওয়া হয়তো। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা। সাগর যদি মদ হইতো। এবার নিঘাত তোর মায়েরও হয়তো। এ বাগাল, কি গো? ওইটুকু বোতল দাম 160 টাকা কাউন্টারে। তাহলে অত বড় সাগরটা জল যদি সব মদ যেত, তাহলে তো মদ কি করতিস? এই সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরে খেত। আচ্ছা, ও মদ হোক না যতই নুনা, সবুজ চেটে মেরে দিত। গাছের পাতা টাকা।
5টা হইতো। এবার নিয়ে ঘর তোর মায়েরও হইতো। শুয়োর আমাদের মনস্য পুজোতে কালী পুজোতে পাঁঠা পড়ে, এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, তার দাম 4000 5000। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত তার তো মাংস কি হইতো? হাতি যদি 5টা হইতো, হ্যাঁ, মাটালে চাট করিয়ে খেতো, পেট ভরিয়ে পেতো। ও মাংসর দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাজের বাজার টাকা কেনে হয় না, গাজের বাজার টাকা কেনে বাবা। কি রে? বাবা ভাত, ও বাবা ভাত। আরে আমি তো তোর মাকে ওই মধ্যে তাড়ি ফেলেছি, আমি রান্না করি না, তুইও রান্না করি, তাহলে ভাত ভাত। আই, আমার মাথায় একটা বুদ্ধি এসছে বাবা। কি রকম? শোন, তোকে এই মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াতে দেবে না। আজকে আমি স্কুলে ভর্তি করব প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারিবে। পেরাই মারিতে ছেলেগুলোকে মারে আর ছেলেগুলো কান্দে উয়া উয়া করি। ওরে বাগা তা লয়, হবে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা যা, ওখানে প্রথম ভর্তি হবি। হ্যাঁ আর বললি সে ভর্তি করতে পারলে হ্যাঁ, সয়াবিন আলু তরকারি, আচ্ছা যা, সপ্তাহে একদিন পোলট্রির ডিম, আচ্ছা। মাসে একদিন পোলট্রির মাংস, আর পেট ভরে ডাল ভাত। মাস্টারটা ভুল করছে, এই বছর কি বলবি? সপ্তাহে 5 দিন মদ দিতে পারছে না, তাহলে ছেলের অভাব হইত না। বাবা এই বাবা, ওই ওই মদের কথা স্কুলে বলবি না। আচ্ছা যা, শোন বাবা, বাবা তোকে যদি প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ যেই হাই স্কুলে ঢুকাবো, হ্যাঁ, আর ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না, কিনবি? 2 বাপ বেটাই ভরতে হবো। হ্যাঁ, বলবো আমরা মোটর সাইকেল নেবো, অ্যাপাচি অ্যাপাচি। এ পাচলে বেটা, এই, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি, ওই অ্যাপাচি গাড়ির তেল কিনে পয়সা নিয়ে চালাবি কি করে? আমি চাপবো তুমি ঠেলবা। বুড়ে বসে হ্যাঁ, তোমার যখন দম লেগে যাবে তখন তুমি চাপবো আমি ঠেলবো। দেখবো আওয়াজ নাই কেন, তখন তুমি পাইট দিয়ে লাগবা পট পট পট। বাবা বাবা গো, হ্যাঁ বল। তাহলে ভাত দেবে তো? পেট ভরে ভাত পাবি। আর শুন বাবা, বাবা স্কুলে বাবা, মদের কথা বলবি না। কাগজপত্র আছে তো? না বাবা, সেই মাটির দেয়ালটা পড়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, এই বর্ষা চলে, কাগজ পত্র কথা নাই বাবা। কাগজ নাই? না বাবা। তাহলে তো আর কিছুই হবে না। কেন? জানো কাগজ না তাহলে কি হচ্ছে? হবে না কেন? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা সেইটাই হবে পরিষ্কার। তাই, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। এবার সেইটা হবে পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, সেইটাই হবে পরিষ্কার। ঠিক। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা কি রে? ও বাবা গো, হ্যাঁ, বল। তাহলে চলো। চল বাবা আজ তোকে স্কুলে ভর্তি করবো, তবে ছাড়িব। হ্যাঁ, চল বেটা, চল চলো চল। চলো। বাবা স্কুল। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? এই কি ব্যাপার বলি? কি এত দেরি করলি না আসতে? আর বলিস না, আমি তো স্কুল আসতে
ছাগল চড়াতে যাই। মাঠে ছাগল চড়াতে যাস? হ্যাঁ। এই এত ভর্তি দুপুর বেলায় ছাগল তোর কি ভালো লাগে রে? এত হাওয়া দিচ্ছে, কত বাবা, এখন শীত। খেজুরের রস দেখেছিস? হ্যাঁ। হাড়ি বেঁধে রাখে আর গিয়ে চুরি করে খাইয়ে নি। এ মা, লোকে চুরি করে খাস আর লোকে ধরতে পারে না? না, সব তো বেটা ছেলে বন্ধু। আর যদি বেটা ছেলের বন্ধু, হ্যাঁ তুই বেটা ছেলে দিকে নিয়ে যাস? হ্যাঁ। আরে তুই বেটা ছেলে দিকে নিয়ে যাস, মনে কর যাদের খেজুর রস তুই চুরি করলি, হ্যাঁ। সে মনে কর তোকে যদি একবার ধরলো, তাহলে তোর সেই বেটা ছেলেগুলো ভয়ে পালাই তা। কেউ ধরবে না, ওরাই ঠেলে আমাকে গাছে উঠিয়ে দেয়। আমি রস ফেলে দিয়ে আর টপ টপ করে খাইয়ে নেয়। ও তাই, ওই জন্যই তুই যাস ছাগল চড়াতে? হ্যাঁ। এ শোন না, ছাগল চড়াতে যাস ভালো করিস। শোন, আজকে যেহেতু স্কুলে এসেছিস, তুই একটু গান কর, আমরা নাচ করি। যে মাস্টারকে বলে দেবে যে আমি মার খাবো। না না, তুই কি ভাবলি তোকে আমরা এত ভালোবাসি? বলবো বলবো না রে, তুই গা। গাইবো? হ্যাঁ, তাহলে তোরা নাচবি তো? হ্যাঁ নাচবো। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे अरे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा है गोरिया रे चलिया ना, मुझको ना कर पाना, गोरिया रे चलिया ना, मुझको ना कर पाना। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिल जाऊं दुआरे। तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिल जाऊं दुआरे, तेरे लिए मिल जाऊं दुआरे। बढ़िया रे चलिया ना, ना चल पाना, बढ़िया रे चलिया ना, ना चल पाना। अरे ना कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो फर्क चली आना। अरे ना कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो लगी चली आना, तेरे लिए मैं तो फर्क चली आना। गलिया रे चली आना, मुझको ना कर पाना, गलिया रे चली आना, मुझको ना कर पाना। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा, गलिया रे चली आना, मुझको ना कर पाना, गलिया रे चली आना, मुझको ना कर पाना। अरे गलिया रे चली आना। বন্ধ করো, চুপ করো, বন্ধ করো। স্কুলের ভিতরে গান বাজে না? কে গান গাইছিল বলো তো? চাপকে সিধে করে দেবো একদম। মাস্টার মশাই ফুলি গাইছিল। বলি, তুমি গান গাইছিলে? না মাস্টারমশাই রে হিংসা করে বলছে। ঠিক আছে, আমি ফুলি গাইছিল। বুঝতে পারছি কে গানটা গাইছিল। শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাব নয়, কান খুলে শুনে রাখো। সব নিজে নিজে জায়গায় বসে, আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে ব্যবস্থা হচ্ছে। কি ব্যাপার, আজ স্কুল ফাঁকা ফাঁকা লাগছে কেন? সব ছাত্র আসেনি নাকি আজকে? ঠিক আছে, আজকে খেংরি বাগদি ছাইকুড়ি হাজরা মনভুলি দাস ফুলি মন্ডল। ঠিক আছে, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ যদি হয় ভালো,
আর মুখস্থ যদি না হয় চাপ গিয়ে করবো, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করো, আমি পাকা খাতায় নামটা তুলি। বাবু আসেননি মাস্টারমশাই। পারি না। বাবারে বাবারে, এই সংসারে খেটে খেটে হাড় মাস আমার কালি হয়ে গেল। বলি যেমন হয় যে ছেলেটা আর তেমনি তার বাবা। বলি সংসারের দিকে দুজনের মধ্যে একজনেরও খেয়াল থাকে না। বলি বাড়িতে কত কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, তাদের আদর করতে হবে, যত্ন করতে হবে, সেই দিকে এত খেয়াল নাই। সকাল না হতে হতে অমনি মুখ পড়া মিলসে চলে গেছে, গুনতি গুনতি চলে গেছে নামপাড়ায় মদ গিলতে। আজ যদি মদ খেয়ে আসে বাড়িতে, তার একদিন কি আমার একদিন কি। এই সংসারে নয় ও থাকবে নইলে আমি থাকবো, দুজনের মধ্যে একজনে থাকবো। আর এলে একবার হয় যা চোদ্দ করবো না, মনে মনে আমার ভীষণ রাগ আছে। হ্যাঁ, এটা আমারই বাড়ি মনে হচ্ছে। আমার বাড়ি আমি নিজে চিনতে পারছি না। দেখি আমার বাড়ি বটে কিনা। এ গঙ্গা, দরজা খোল। বলেছি যা মনে মনে ভেবেছি তাই হয়েছে। ওই মুখ পড়ে মিলছে ওলা ওটা চলে গেছে নামপাড়ায় মদ গিলতে। এক পেট মদ গিলা যে বাড়িতে ঢুকেছে, এত মদ খেয়েছে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। এ গঙ্গা, দরজা খোল, নাহলে দরজা লেথিয়ে ভেঙে দেবো। দেখো, বলছে দরজা খোল নালে লেথিয়ে ভেঙে দেবো। আজ দেখাচ্ছি মুখ পড়ে মিলছে যেই মদ খেয়েছে ওকে। এই, হ্যাঁ দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এ গঙ্গা, কি হলো? আমি বাড়িতে নাই। আর ওই ছোঁড়াকেও দেখতে পেয়েছি না। কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে? কেন? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছে। এই গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। কেন হবে না? এটা ভদ্র লোকের বাড়ি। হ্যাঁ? হ্যাঁ গো, এই মাতালে বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সব ছোট লোক, তাই নাকি? আর যারা মদ খায় তারা ভদ্র লোক, বড় লোক। তাই নাকি? শোনো, তোমাকে বারবার বারণ করি মদ খাবে না, মদ খাবে না। মুখ পড়ে মিলছে আমার কত শুনতে ইচ্ছে করে। এ গঙ্গা, আমি মদ খাই, ন্যায্য সারাদিন মাঠে পরিশ্রম করি, রোজগার করি, সেই পয়সাতে মদ খাই। তোর বাপের টাকায় খাই না ঢপি। আমার বাপের টাকায় খাও না? শোনো, আমার বাবা তুলে তুমি কথা বলছো। আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বলে আমি ছাড়া হয়েছি। হ্যাঁ হয়েছো। কি করেছে সেই শালো? আমার বাবা কি করেনি? কি করেছে? 3 মাস ধরে অসুখে পড়েছিলে। আমার বাবা যেই কানে শুনতে পারলো হ্যাঁ। যে আমার জামাই 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে, আমি? কোনো কাজ কর্ম করতে পারে না, হ্যাঁ। অমনি আমার বাবা বাড়িতে এলো, হ্যাঁ। এসে তোমাকে নিয়ে গেল, আচ্ছা। ডাক্তারখানায় দেখালো, আচ্ছা। দেখিয়ে ওষুধ পাতি সব কিনে দিল। হ্যাঁ, আমার বাবা পয়সা খরচ করে ডাক্তার দেখালো, হ্যাঁ। ওষুধ পাতি কিনে দিল। কে দিল? আমার বাবা তোর বাবা দিলে? সব সংসারে যা যা লাগে সব দিয়েছে। এই! আমার বাবা চাল থেকে ডাল থেকে সব দিয়েছে। কি আর পাইবে না গো, ওর বাবা সব দিচ্ছে। হ্যাঁ, আমার বাবা এ দিয়েছে। বাবা খাকে, সব তোর বাবা দিচ্ছে। হ্যাঁ দিয়েছে। ওই ওই হাতের দিটা, আমার বাবা দিয়েছে। ওই গলারটা, আমার বাবা দিয়েছে। ওই কানের দিটা, আমার বাবা দিয়েছে। আর শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা লে। সব ওর বাবা দিচ্ছে। তাহলে তোর বাবা যদি সব দিলে, তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই? শোনো, যা বলেছো বলেছো আর বলো না, সব বাবা মাই জানে। এ গঙ্গা, শোনো আমার শোন, কে এটা আমার ঘর। কি? আমি মদ খাবো, আমাদের পুজো চলছে, ঘরে কুটুমজন আছে। হ্যাঁ এসে তো। আমি মদ খেতে খেতে শেষ হয়ে গেলে আবার মদ আনবো, কি? আবার শেষ হয়ে যাবে আবার আনবো। মদ খেতে খেতে যদি ঘর থেকে বেরোতে না পারি তো ঘরের মেঝেতে মুছবো। মেঝেতে মুদবে? হ্যাঁ। হ্যাঁ ওই হ্যাঁ গো, তুমি বাইরে মদ খেয়েছো, হ্যাঁ। আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। বেশ করছি, তোমাকে বলেছি না ছেলেটা আরো বড় আনবো। হচ্ছে। হ্যাঁ আরো আনবো। আবার আনবে? হ্যাঁ আনবো। আরো আনবে? হ্যাঁ। টাকা চালা, তোমার প্রেম করছে না। কি ওই বলছো? মদ যদি না হ্যাঁ আনবো।
ছোট লোকের বাচ্চা, 160 টাকা দামের মদ, হ্যাঁ আমার রাত খালে তো মাটিতে ফেলে দিলি। বেশ করেছি। এ গঙ্গা, কি হয়েছে? গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। খালি ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের বাড়ি। এ ঢপি, আমাকে মদ খেয়ে খেয়ে যদি সরু পাড়া মনে করিস, হ্যাঁ তাহলে আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরিয়ে ঘরে বেরে। এই, এ বেরে, আমার ছেলেটা বড় হয়ে গেছে, তুমি গালাগালি দিচ্ছ? হ্যাঁ? ছেলে আউলি, শোনো, বের করে দিলে তো আমি এমনি এমনি বেরিয়ে যাব না তো। কি করবি তুই? হ্যাঁ? কি করবি? এমনি এমনি বেরিয়ে যাব না। কি করবি তুই? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে আমি যাব। এ আগে কেমন ছিলিস তুই? হ্যাঁ? আমার ছেলে তুমি জানো না? হ্যাঁ? হ্যাঁ? তোমার ঘর কত আমার বয়েই গেছে। তোমার ঘর কত আমার বয়েই গেছে। এই, যা, যা, যা। বেরে। আর তোর ঘরেতে থাকবো নাইকো। কারণ নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো। আমার সবই কিছু ঘুরান দে। এ তোর কি লিছি? আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাইকো। আমি তোর ঘরেতে থাকবো নাইকো। আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর আগে আমি মরদ বটে।